নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর মনস খুঁটিনাটির আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। সকালে ফ্রেশ হয়ে প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এটা কি বলো তো, মিছরি আর ইসবগুল ভিজিয়ে রেখেছিলাম আমি আগের দিন রাতে। সকালে সেই শরবতটাই খেয়ে নিচ্ছি আর সঙ্গে দুটো ডাইজেস্টিভ বিস্কুটও নিয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে এইদিকে দেখো বরমশাই বাজারে চলে যাচ্ছে, কারণ সকাল সকালে বাজারটা করে আনতে হবে, তারপর আবার রান্না বান্না আছে। আর অনেকটাই যেহেতু সকাল সকালও বাজার যাচ্ছে, দেখো বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি, বেশ সুন্দর। সকালের এরকম ওয়েদারটা দেখতে না খুব ভালো লাগে, তাই না? আর আজকে না ওয়েদারটা একটু একটু মেঘলা মেঘলা করছে, কিন্তু একটু পরে আবার রোদ উঠে যাবে। তারপর আমি এদিকে না ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। সেটাকে একটু পেঁয়াজ দিয়ে আর একটু ওই যে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম। এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেব। এরকম করে কিন্তু ছোলা আলু না ভেজে খেতেও খুব ভালো লাগে মাঝে মাঝে। রোজ দিন ধরো কী দিয়ে মুড়ি খাওয়া হবে বা জলখাবারে কী খাওয়া হবে, এটা একটা বড় চিন্তার বিষয়। তারপরও বাজার থেকে চলে এসেছিলো, এদিকে তো সবজির বাজার নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো বেশ কিছু মুদিখানাও আনার ছিল। প্রথমে এদিকে দেখো ইসবগুলের ভুসি, তারপরে কেক, চাল ভাজা। আর এই গরমে না সন্ধ্যাবেলা এটা ওটা কিছু করতেই ভালো লাগছে না, তাই এই ধরনের ধরো হালকা চাল ভাজা, কেক এইগুলো থাকলে না সন্ধ্যাবেলা ওইগুলো দিয়েই সন্ধ্যের খাবারটা খাওয়া হয়ে যাচ্ছে। আর যেই গ্রসারিগুলো একদম খালি হয়ে গেছিলো সেগুলোকে আবার রিস্টক করে নিচ্ছি। আর তোমরা তো দেখেছোই যারা আমার ব্লগ দেখো, যে আমি যখনই গ্রসারির কোনো কৌটো খালি হয়ে যায়, রিস্টক করার আগে আমি আবার ধুয়ে নিই, তারপরে ধুয়ে ভালো করে শুকিয়ে আবার জিনিসপত্রগুলোকে ভরি। আর এদিকে তারপর কেকটাকে ঢেলে নিচ্ছি। তোমরা হয়তো এই কদিন খেয়াল করছো যে আমার রেগুলারলি ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে এই কদিন আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, খুবই খারাপ যাচ্ছে শরীরটা, তাই না সেইভাবে ভিডিও করতে পারছি না। আসলে কাজকর্মগুলোও মানে একদম তাড়াহুড়ো করে গুছিয়েও করতে পারছি না, খুব ধীরে ধীরে করতে হচ্ছে সময় নিয়ে। তাই তো ঠিকঠাক সময় একদম ভিডিও করা হচ্ছে না আর কি, ভিডিও করার মতো পরিস্থিতিই থাকছে না। তাই ভিডিওটা হয়তো দেখছো যে ঠিকঠাক করে একদম দেওয়া হচ্ছে না, কিন্তু আশা করছি খুব শীঘ্রই আবার ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো। তারপর এদিকে দেখো এটা চাল ভাজা ঢেলে নিচ্ছিলাম। আর এই চাল ভাজাটা কিন্তু একদম ঘরোয়া, যেরকম আমাদের ঠাকুমারা করতো সেরকম একদম ঘরোয়া, যে হলুদ মুড়ি টাইপের এই ধরনেরই চাল ভাজাটা। কিন্তু মেদিনীপুরে যারা থাকো তারা হয়তো জানো, স্টেশনের যে মিও আমরে আছে তার পাশেই একজন বসেন এইসব জিনিসপত্র নিয়ে। আমি অনেক দিন আসার সময় দেখেছি, ভাবতাম যে কিনবো, কিন্তু আর কেনা হয়ে উঠতো না। তো আগের দিন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ওখান থেকেই তুমি কিনে এনো, তারপরে দেখলাম জিনিসগুলো কিন্তু খুব ভালো। আসলে ওনারা না ঘরে ভাজেন। আর তারপরে এদিকে দেখো ওআরএসের একদম 5টা প্যাকেট কিনে নিয়ে চলে এসেছিলাম, কারণ এখন যেহেতু গরমটা অনেকটা বেড়েছে আর শরীরটাও বলছিল খুব একটা একদম ভালো নেই, তাই ওআরএসটাও খেতে হচ্ছে। তাই একবারই প্যাকেটে কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে ওআরএসের কোম্পানিটা না, এর ওআরএসটা কিন্তু খুব সুন্দর খেতে। মাঝে আমরা একবার অন্য একটা কোম্পানির কিনেছিলাম, ওইটা এতটা ভালো লাগেনি, এইটা যতটা ভালো লাগে। আর এই ডাল চানাচুরটা দেখছো, এটাও কিন্তু ওনাদের দোকান থেকেই কেনা। ওনাদের দোকান থেকে চানাচুর বলো, ঝুরি ভাজা, অনেক কিছু পাওয়া যায়। আর এই ডাল চানাচুরটা দেখছো, আমরা যেরকম বাজারে কিনি প্রচুর মশলা দেওয়া, এই ধরনের নয়, একদম শুধু নুন দেওয়া হালকা, খুব সুন্দর। মোটামুটি দরকারি যে গ্রসারিগুলো সব ঢালাই হয়ে গেছে, যেগুলো একদম খালি হয়ে গেছিলো। আর তারপর এদিকে খেয়ে নিচ্ছে একটা ডাবের জল, যেহেতু শরীরটা খারাপই বলছি। আর এই টাইমে গরমে খুব ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, তাই ডাবের জল খাওয়াটা কিন্তু খুব দরকার। কিন্তু সবসময় না ডাব পাওয়াটা খুব মুশকিল। আর ডাবের জলের না যেহেতু প্রচুর উপকার আছে, তাই এই গরমে ডাবের চাহিদাটাও প্রচুর। আসলে অনেকেই ডাবের জলটাকে প্রেফার করে, কিন্তু এই যে মানে শহরের দিকেই বলো বা গ্রামের দিকেই এখন এত গাছ কেটে দেওয়া হচ্ছে, তার জন্যে গরমটাও অনেক বাড়ছে। আর এই যে ডাব পাওয়াটাও না খুব কমে যাচ্ছে, যে আগে যতটা অ্যাভেলেবেল ছিল ডাব, এখন কিন্তু পাওয়াটা খুব মুশকিল। আর পাওয়া গেলেও সেটা অনেকটা কস্টলি হয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড আজকে বলছে যে চলো আজকে রান্নাটা আমিই করি, আজকে তোমাকে সব কিছু ভর্তা করে খাওয়াবো। আসলে আমি না ভর্তা খেতে ভীষণ ভালোবাসি। আসলে অনেকেই আছো আমার মতো ভর্তা খেতে ভীষণ ভালোবাসো, তাই না বলো? আর এই গরমে এই ভর্তা দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগে, তরকারি তো খেতেই ভালো লাগে না। প্রথমেই যে ভর্তাটা করে নিচ্ছে সেটা হচ্ছে বেগুন টমেটো পোড়ার ভর্তা। এইটা না দারুণ টেস্টি খেতে হয়। প্রথমে কি করেছে বলো তো, বেগুনটা টমেটোটাকে পুড়িয়ে নিয়েছে, আর তার সাথে না ওই 4-5 কোয়া রসুনও পুড়িয়ে নিয়েছে। তো সব কিছুর পোড়ার একটা ফ্লেভার আসবে তার জন্য।
আর এখানে না একটা শুকনো লঙ্কাকে ওটাকে মানে গ্যাসের মধ্যে এমনি দিয়ে না চারিপাশটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছে, যেহেতু সব কিছু পোড়া হলে পোড়ার ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপর এদিকে দেখো নুন একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিয়ে বেগুন টমেটোটাকে মেখে নিচ্ছে। আর রসুনটা কিন্তু দিতেই হবে, রসুনটাকে পুড়িয়ে। আর কেউ চাইলে কিন্তু ধনে পাতাও দিতে পারো, যেহেতু এখন গরমকাল তাই ধনে পাতা দিচ্ছি না, শীতকালে কিন্তু আমরাও ধনে পাতা দিই। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার আজকের ভিডিওটা কেমন লাগছে একটু আমাকে কমেন্ট বক্সে বলো তো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকে এখন যখন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে পাশ দিয়ে কিছু আওয়াজ আসছে, কারণ না এখানে সামনে হচ্ছে ফ্ল্যাটের কাজ হচ্ছে, নতুন ফ্ল্যাট উঠছে, তারই আওয়াজ হচ্ছে একটু। আর এইদিকে দেখো কথা বলতে বলতে বেগুন টমেটো পোড়ার ভর্তা একদম রেডি। তারপরে এখন যে ভর্তাটা করবে সেটা হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার ভর্তা। আর এটা কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করবে, এটার কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা এই ভর্তায় কিন্তু সেটা দারুণ লাগে। প্রথমেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছিল, পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজেনি, একটু দেখো হালকা লাল আর একটু হালকা কাঁচা কাঁচা আছে। তারপর আলুটাকে মেখে নিচ্ছে। আর এই আলু ডিম সেদ্ধ ভর্তার মধ্যে কিন্তু ছোটোবেলার একটা দারুণ ইমোশানে জড়িয়ে আছে। ছোটোবেলায় স্কুল যাওয়ার আগে মা কিন্তু এরকম আলু আর ডিম সিদ্ধ দিত। অনেক সময় আলু ভাতে মেখে ডিম সেদ্ধটা আলাদা গোটা দিত, আবার অনেক সময় আলুর সাথে ডিমটাকে মেখে দিত। তো এই খাবারটা রোজই থাকতো, তাই এটা ছোটো থেকেই আমার কিন্তু ভীষণ পছন্দের। আমার মতো তোমাদেরও কাদের কাদের আলু ডিম সেদ্ধ ভর্তাটা ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর আমরা যেহেতু বাড়ি থেকে এতটা দূরে দুজনে থাকি, তাই দুজনের কোনো সমস্যা হলেও না আমরা সব সময় সেটাকে নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। কারোর শরীরটা খারাপ হলো বা কারোর কোনো সমস্যা হলো, আমাদের জন্যে কাউকে বিব্রত না করতে চেষ্টা করি। যতটা সম্ভব নিজেরা মিটিয়ে নেওয়া যায় ততটাই আমরা নিজেরা নিজেদের সমস্যাগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। আসলে দুজনের সংসারে আমার মনে হয় যে একে অপরের এইভাবেই পরিপূরক হওয়া যায়, তাই না? আর আমি দেখেছি যাদের না এরকম দুজনের সংসার হয়, তাদেরও কিন্তু এই স্বামী স্ত্রী একে অপরকে দেখেছি অনেকেই কাজে কিন্তু সাহায্য করে, আমরাও তার ব্যতিক্রম নই। আর এইভাবে একে অপরের পাশে থাকলে না বাইরের সবাই তোমাদের সম্পর্কটাকে সম্মান দিতে বাধ্য হবে। যাক, অনেক কথা বলে ফেললাম। এরপর স্নান করে খেতে চলে এসেছিলাম। আর আজকে আমার হাজব্যান্ড যেমন রান্নাটা করেছে আমাকে খেতেও দিয়েছিল। আর দেখো এদিকে ভাতটা আবার লাভ করে দিয়েছে, একটু অন্যরকমভাবে দিয়েছে। এরকম মাঝে মাঝে অন্যরকম দিলে ভালোই লাগে, তাই না? আর আজকে উচ্ছে ভাজা আর ভর্তাগুলো তো দেখিয়েছিলাম, আর ডিম সেদ্ধ ছিল। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে।